দুর্দান্ত বোলিং দিয়ে ক্রিকেট ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের পেস বোলিংয়ের নয়া সেন্সেশন নাহিদ রানা। এবারে বিপিএলে যে আসছে তুমুল প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। এবার যেমন ড্যানি মরিসন ভাসালেন, তাকে খাঁটি সোনা বলে আখ্যা দিতেও দ্বিধাবোধ করলেন না তিনি। কিন্তু কিভাবে বাংলাদেশের খাঁটি সোনা হয়ে উঠলেন এই তরুণ উদীয়মান ক্রিকেটার, বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। গত কিছুদিন ধরে বেশ ছন্দে আছেন নাহিদ। জাতীয় দলের হয়ে পারফর্ম করেছেন, অভিষেক বছরেই পেয়ে গেছেন প্রতিপক্ষের সমীহ। সে ছন্দটা বিপিএলেও টেনে আনলেন তিনি। ঘন্টায় 140 কিলোমিটার গতিতে তোলা অভ্যাসে পরিণত হয়েছে তার। এমন গতিময় বোলারদের চোট বেশ ভোগায়। 6 ফুট 5 ইঞ্চি উচ্চতার নাহিদকে তাই মনে হচ্ছে বিশেষ কিছু। সেই বিশেষ বোলারকে যত্নটাও করতে হয় সেভাবেই। মরিসন আবারও মনে করিয়ে দিলেন সে বিষয়টা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মরিসন বলেন, সে তো সোনা, একেবারে খাঁটি সোনা, তাকে ধরে রাখতে হবে তোমাদেরকে। সে খুবই অদ্ভুত। গড়পড়তা বাংলাদেশি খেলোয়াড়দের চেয়ে বেশি লম্বায় নাহিদ রানা। তার গড়নের কারণে এত গতি কিনা তা নিয়ে প্রশ্ন আছে। তবে সাবেক নিউজিল্যান্ডের ফাস্ট বোলারের কৃতিত্বটা দিতে চান নাহিদকেই। তিনি বলেন, পাকিস্তানের মধ্যে এমন কিছু গুণ বহু সময় ধরে দেখা গেছে, তবে এটা কি ডিএনএর জন্য? আমি মনে করি না। কেন, সেটা পরিষ্কার বুঝিয়ে দিলেন এই ধারাভাষ্যকার। তিনি বলেন, এটা নিয়ে বিতর্ক রয়েছে যে একজন স্প্রিটার তৈরি হয় নাকি জন্মায়। কিছু খেলোয়াড়ের মধ্যে সময়, অ্যাকশন ও অ্যাথলেটিজম থাকে যা তাদের এমন করতে সক্ষম করে। আমার মনে হয় নাহিদও তাদের মধ্যে একজন। এদিকে লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে বাদ পড়েছেন গত রোববার। সেদিন খেলেছেন 55 বলে 125 রানে বিস্ফোরক এক ইনিংস। তাতে ভর করেই ঢাকা ক্যাপিটালস পেয়েছে এই মৌসুমের প্রথম জয়টা। কাকতালীয়ভাবে সেদিনই বাংলাদেশে এসে পা রেখেছিলেন নিউজিল্যান্ডের ধারাভাষ্যকার ড্যানি মরিসন। এরপর সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দল থেকে বাদ পড়ায় লিটনের জেদ চেপে গিয়েছিল মনে হয়। তা থেকেই এমন ইনিংস খেলেছেন বলে মনে হচ্ছে। তিনি বলেন, লিটন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছে, সম্ভবত তা মানসিকভাবে উপকারী করেছে তাকে। আমার এমনও দাম আছে, আমি এখনো অনেক কিছু করে দেখাতে পারি, সেটা তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এমন কিছু তার মনে আছে দেখেই হয়তো বা এটি করেছে। লিটনের জন্য বাংলাদেশের জয়ে খেলাটা গুরুত্বপূর্ণ, সে কারণে এই দল থেকে বাদ পড়াটা আরও বেশি তাতিয়ে দিয়েছে বলে মনে করেছেন মরিসন। তিনি বলেন, আপনি সবসময় আপনার দেশের হয়ে খেলতে চাইবেন, যদিও এটা এখন একটু অন্যরকম হয়ে গেছে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে। তবে লিটনের মতো করে দেশের হয়ে খেলাটা গুরুত্বপূর্ণ। আপনি সারা জীবন খেলতে পারবেন না, এই অল্প সময়ের মধ্যে আপনাকে সারা জীবন গর্ব করার মতো কিছু অর্জন করতে হবে। আমি মনে করি এটাই রোববার রাতে তাকে অনুপ্রাণিত করেছে। এমন কন্ডিশন পেয়েছে যা তার খেলাটার সঙ্গে যায়। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।